চারটে বাড়ি এক চুটকি মেরে বানিয়ে ফেলতে পারে। কি? আমি পুকুরের জলের তলার এই ভিডিওটা পুরোটাই কাল্পনিক, এর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। দয়া করে কেউ পার্সোনাল নেবেন না। এটি পুরোটাই এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে। বাচ্চারা ভিডিওটা দেখবে না কিন্তু, আর বয়স্করা ভিডিওটা থেকে দূরে থাকবে। কেউ সিরিয়াসলি নেবেন না। এই যে ভাড়ার টাকাটা দিয়ে যাবেন। কি ভাড়ার টাকাটা ঠিকঠাক দিয়েছেন নাকি কম দিয়েছেন? মানেটা কি? এক্ষুনি তো আপনার হাতে টাকাটা দিলাম, গুনে নিন। নাকি হাতের আঙুলগুলো কাজ করে না? না যদি কাজ করে তাহলে আমাকে দিন, গুনে দিচ্ছি। না থাক, কিছু প্রশ্ন করলে উল্টো উত্তর দেওয়া ছাড়া সোজা উত্তর দিতে পারেন না আপনি। এটা আপনার বরাবরের অভ্যেস, আমার সেটা জানা আছে। নিন নিন, টাকাটা তাড়াতাড়ি গুনে নিয়ে এখান থেকে বিদায় হন। আমার এত সময় নেই আপনার সাথে বাজে বকার। টাকাগুলো কি নোংরা! নিজের যেরকম মন, টাকাগুলোর অবস্থা ঠিক সেই রকম। শুনুন, আপনার এই বাড়িটার থেকে না আমার ওই টাকাগুলো অনেক বেশি পরিষ্কার। এর মধ্যে আবার জাল টাকা আছে নাকি? না না, আজকেই আপনাকে ভাড়া দেবো বলে ব্যাংক থেকে তুলে নিয়ে এসেছি নতুন নোট, অরিজিনাল টাকা। আপনাকে বিশ্বাস নেই? আপনার মতন জাল মানুষের কাছে জাল টাকা থাকতেই পারে, এটা একটা খুব বড় কিছু না। এই যে শুনুন মিস্টার জয়। কি বলেছিলাম? বাড়িওয়ালা সাহেব। এখনো দেখছি নমস্কার করা, সম্মান দেওয়া, সাহেব বলে ডাকা কিছুই শিখে ওটা হয়নি দেখছি। বাড়িওয়ালা সাহেব, কাকার বাড়ি নিয়ে যত ফুটানি মার। শুনুন, আমার বাবা চাইলে না এরকম দু চারটে বাড়ি এক চুটকি মেরে বানিয়ে ফেলতে পারে। ও আচ্ছা, কেন আজকাল আপনার বাবা ঘুষ টুস খাচ্ছে নাকি যে চাইলেই চুটকি মেরে এরকম একটা বাড়ি বানিয়ে ফেলবে? এই শুনুন, এটা না আপনাদের ওই প্রত্যন্ত গ্রামের পোড়ো জমিতে পড়ে থাকা পোড়ো বাড়ি না। আপনার বাপ আপনার গ্রামে 10-12টা জমি বিক্রি করলো না, এরকম একটা বাড়ি বানাতে পারবেন। এই যে বাপ তুলে কোনো কথা বলবে না। আচ্ছা, শুরুটা কে করলো? আপনি আমার কাকার বাড়ি নিয়ে না কোনো কথা বলবেন না। কাকার বাড়ি নিয়ে ফুটানি হচ্ছে, আবার বড় বড় কথা। আমার কাকার বাড়ি, আমি যা খুশি তাই করব, তোমার তাতে কি? মানে ভাড়াটিয়াদের কাছ থেকে ভাড়া খেয়ে খেয়ে শরীরে বাজে তেল জমিয়ে নিয়েছেন, আবার বড় বড় কথা বল। এই যে শরীরের মধ্যে যে তেলটা আছে না, এটা আপনি যে পচা তেলে রান্না খান তার চেয়ে অনেক বেশি দামি। ভগবান! আচ্ছা, আপনার ভাড়া নেওয়া হয়ে গেছে তো? নমস্কার করছি, এবার বিদায় হন। এই, আমি এই বাড়িটা ভাড়া দিয়েছি, বিক্রি করে দিইনি। আমার যতক্ষণ খুশি এখানে দাঁড়াতে পারি। কিছু সমস্যা আছে? মানেটা কি? বাড়িটা থেকে আমি এমনি এমনি থাকছি নাকি? ভাড়াটা কে দিচ্ছে? আমি দিচ্ছি তো নাকি? সো বেশি কথা না বলে জানতো এখান থেকে। তুমি যদি মেয়ে না হতে না, তাহলে যে কি করতাম। কি করতে? ওই চিকেন বিরিয়ানি, চিকেন লেগ পিসের মতন হাড় মাংস সব চিবিয়ে খেয়ে ফেল। আমি বুঝি বসে বসে দেখতাম? আমি কি করতাম জানো? কি 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 করতে? আমি না তোমাকে পিস পিস করে কেটে রাস্তার কুকুর বিড়ালগুলোকে গিয়ে বিরিয়ানি বানিয়ে খাওয়াতাম, ওদের খিদেটাও একটু মিটতো। আসছে একটা পুঁটি মাছ কাতলা মাছের সাথে পাঙ্গা নিতে। কি বললে তুমি আমাকে? পুঁটি পুঁটি মাছ, চারাপোনা মাছের থেকেও ছোট। আচ্ছা, আমি যদি পুঁটি মাছ হয়ে থাকি তাহলে তুমি কি জানো? তুমি হলে কাদা, যা পুকুরের জলের তলায় পড়ে থাকে। কি? আমি পুকুরের জলের তলার কাদা? আচ্ছা যাও যাও, তুমি পুকুরের জলের তলার কাদা নাও। এই তো মেয়ে এবার ভয় পেয়েছে। লাইনে এসো এবার। মনে থাকে যেন,
সব সময় সম্মান দেওয়া, নমস্কার করা, সাহেব বলে ডাকা। অলওয়েজ রিমেম্বার, ওকে? তুমি হলে পুকুরের উপর ভেসে থাকা প্লাস্টিক আর আবর্জনা, যা পরিবেশের জন্য ক্ষতিকর। কি? আমি পুকুরে ভেসে থাকা প্লাস্টিক, আবর্জনা? হ্যাঁ, তাহলে তুমি কি? তুমি হলে তাহলে নর্দমা থেকে ভেসে আসা বর্জ্য পদার্থ, যা শরীর, স্বাস্থ্য, মন, পৃথিবী, স্থান, মহাকাশ সবকিছুর জন্য ক্ষতিকর। উফ, এবার সহ্যের সীমাটা ছাড়িয়ে যাচ্ছে, একটা কিছু ব্যবস্থা করতেই হবে। এই এই শুনুন, আপনি কালকের মধ্যেই বাড়ি ছেড়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমারও থাকার ইচ্ছা নেই, সেটারই ব্যবস্থা করছি।